এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির আলটিমেটাম প্রত্যাহার করে নিলেও সারা দেশের মতো ময়মনসিংহেও এখনও তীব্র সংকট সিলিন্ডার গ্যাসের। যাও দু এক জায়গায় পাওয়া যাচ্ছে তা বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা বেশি দামে। এনে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে সংকট কোন মাত্রায় পৌঁছেছে? ঢাকা শহরে তো 2000 টাকার নিচে কোনো 12 কেজির সিলিন্ডারই পাওয়া যাচ্ছে না। ময়মনসিংহে কী অবস্থা? কত টাকায় আসলে পাওয়া গেলেও সেটা মানুষের নাগালে আসছে? গালিব 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এলপি গ্যাসের যে তীব্র সংকট বাংলাদেশে রয়েছে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এবং ময়মনসিংহে এখনও কিন্তু সরবরাহ স্বাভাবিক হয়নি। যদিও এলপি গ্যাস সমবায় সমিতির যে আলটিমেটাম যেটা আপনি বলছিলেন সেটি কিন্তু প্রত্যাহার করার পরেও কিন্তু সেই সরবরাহ কিন্তু একেবারেই কাটেনি, বরঞ্চ আরও তীব্র সংকট আকার ধারণ করছে। আমরা রয়েছি ময়মনসিংহ নগরীর অত্যন্ত ব্যস্ততম একটি নগরী, একটি জায়গা শান্তিপাড়া মোড়ে রয়েছে। এখানে একটি বাজার রয়েছে, রেল ক্রসিং। সকাল থেকে রিক্সা দিয়ে বিভিন্ন পরিবারের পক্ষ থেকে মানুষ খালি বোতল নিয়ে আসছিল যে এলপি গ্যাস কেনার জন্য, সিলিন্ডার গ্যাস মূলত। কিন্তু এখানে যে সিলিন্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই খালি এবং দোকানদাররাও বিভিন্ন পরিবেশক যারা রয়েছেন, ডিলার পয়েন্ট রয়েছে, সেখানে যোগাযোগ করছেন। তারাও সংকট দেখাচ্ছেন এবং তারা বলছেন যে গতকালকে 4টা-5টা করে সারাদিনে তারা পান, সেগুলো 1500 টাকা করে কিনছেন এবং 1600, 1650 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 1700 টাকা পর্যন্ত তাদেরকে বিক্রি করতে হচ্ছে। সুতরাং সরকারের দাম তো দূরের কথা, একেবারে পরিবেশক যারা তারাও বেশি দামে বিক্রি করছেন এবং এখানে খুচরা পর্যায়ে আসে সেখানেও কিন্তু 2-1 জায়গায় হয়তো যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও বেশি দামে কিনতে হচ্ছে। যেটা বলা হচ্ছে যে আমরা কয়েকটি ডিলার পয়েন্টের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন ময়মনসিংহ জেলায় প্রতি মাসে 350 টন এই এলপি গ্যাসের প্রয়োজন পড়ে। সেটা রান্নাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তবে তারা যেটা বলছেন যে খুব শীঘ্রই এর কিন্তু সমাধান হচ্ছে, যেহেতু এটি বিদেশ থেকে আমদানি করতে হয়। সুতরাং যে আমদানির যে একটা প্রক্রিয়া রয়েছে সেটি করতে কিন্তু ইতিমধ্যে এলসি খোলা হয়েছে। সেটি আনতে যতদিন সময় লাগে 20 থেকে এখনও আরও 25-30 দিনের মতো কিন্তু এইটি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে তারা জানিয়েছেন। এছাড়া যেহেতু সমুদ্র পথে বা বিভিন্ন বৈশ্বিক এখানে বিষয় রয়েছে, যেহেতু আমরা জানি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ রয়েছে, সুতরাং সার্বিকভাবে বিবেচনা করলে বেশ কয়েকটি কোম্পানি আছে যারা হয়তো কিছু কিছু এই ধরনের সিলিন্ডার গ্যাস তারা কিন্তু সরবরাহ করতে পারছে, তবে সেটি খুব চড়া দামে কিন্তু হচ্ছে। তবে সাধারণ মানুষের যেটি দুর্ভোগ সেটা আমরা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। তারা অনেকেও বলছেন যে অনেকে 2000 টাকা দিয়েও কিন্তু অনেক জায়গা থেকে এই গ্যাস কিন্তু তারা কিনতে পারছেন না। সুতরাং সেই জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধানটি হোক। তবে অন্যান্য ক্ষেত্রে যদি আমি বলি যে পরিবহন সেক্টর, এলপিজি যেগুলো ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানেও কিন্তু পরিবহন সেক্টরে কিন্তু একটা স্থবিরতা এসেছে, সেখানে এই গ্যাসের সংকট রয়েছে। সব মিলিয়ে তীব্র একটা সংকটের মধ্যে রয়েছে ময়মনসিংহে এই বিশেষ করে সিলিন্ডার গ্যাস নিয়ে। কালিব।